তাদের জীবনে ইবাদতের ক্ষেত্রে কোনো অবসর আছে? কোনো অবসর আছে? আপনি মসজিদে এসেছেন, এখানে নামাজ পড়ার মতো জায়গা আছে, স্পেস আছে, আপনি নামাজ পড়বেন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ইবাদত করার জন্য কোনো অবসর নাই, তো আমরা যখন ফসলের মাঠে যাই সেখানে আমরা কীভাবে ইবাদত করব? এমন একটা চিন্তাভাবনা আছে না? আছে না? আল্লাহ পাক তাআলা আমাদেরকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, তার সাথে সাথে আমাদেরকে কি দিয়েছে? এই জবান দিয়েছে, মুখ দিয়েছে। আমরা যখন বাসে যাইতেছি, চট্টগ্রাম যাইতেছি, ঢাকা যাইতেছি, আমরা ফসলের খেতে যাচ্ছি, বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, আমরা সব সময় আমাদের যেগুলো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কথাবার্তাও আমরা বলি, গল্প করি, আড্ডা দিই। কিন্তু আমরা এই অপ্রয়োজনীয় কথাগুলো যদি না বলে, আমরা যদি এই মুখ দিয়ে যদি সবসময় যদি আল্লাহ পাক তাআলাকে স্মরণ করি, তাকে স্মরণ করি, আল্লাহ পাক তাআলাকে স্মরণ করি, এই স্মরণ করা মানে হলো যে ঈমানদারের কোনো অবসর নাই, ইবাদত করার জন্য কোনো অবসর নাই। মুমিন ব্যক্তির ইবাদত করার জন্য, আমল করার জন্য কোনো অবসর নাই। তার সারা জীবনভর শুধু আমলের মাধ্যমে যাবে, কখনো নামাজের মাধ্যমে, কখনো তেলাওয়াতের মাধ্যমে, কখনো ভালো কাজ করার মাধ্যমে, কখনো দান সদকা করার মাধ্যমে, কখনো জিকির করার মাধ্যমে, কখনো ইস্তিগফার করার মাধ্যমে সার্বক্ষণিক সে ইবাদত করবে। কি করবে?